গতকাল প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং অনেকেই দেখলাম যে কানে ছোট ছোট ডিভাইস লাগিয়ে নকল করছে। মানে একবার ভাবুন তো, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পড়াবেন তারা নিজেরাই ডিজিটাল জালিয়াতি করে শিক্ষক হচ্ছেন। তাহলে এই শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎটা কি? আমার টেনশনটা আসলে অন্য জায়গায়। আজকে হয়তো বা কানে ডিভাইস লাগানোর ফলে আপনারা ধরতেছেন, কাল যখন মস্তিষ্কে ডিভাইস থাকবে তখন কিভাবে ধরবেন? আমি এলন মাস্কের নিউরালিঙ্ক প্রজেক্টের কথা বলছি। কাল যখন এই প্রযুক্তি মানুষের হাতের নাগালে চলে আসবে তখন কি এই মুখস্থ করে পরীক্ষা দেওয়ায় প্রথাগত পদ্ধতিটার কোনো অস্তিত্ব থাকবে? যারা নিউরালিঙ্ক সম্পর্কে জানেন না তাদেরকে খুব সহজ ভাষায় বলি, এটা হলো মূলত এক ধরনের ব্রেন কম্পিউটার। মানুষের মাথায় এক ধরনের ছোটো সিম কার্ডের মতো একটা চিপ লাগানো থাকবে এবং এটাতে সরাসরি ইন্টারনেট সংযোগ দেওয়া থাকবে এবং এটির মাধ্যমে কেউ চাইলেই দূরের কোনো ডিভাইস, মোবাইল, কম্পিউটার ব্রেন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে। মানে কিছুটা টেলিপ্যাথি পাওয়ারের মতো। তখন যদি আপনাকে কোনো প্রশ্ন করা হয় তখন আপনি চাইলেই খুব সহজেই, মানে চোখের পলক ফেলার আগেই আপনি ব্রেনে নেটে সার্চ দিয়ে সেই প্রশ্নটার উত্তর দিতে পারবেন। মানে পুরো উইকিপিডিয়া আপনার মাথায় বসানো থাকবে। তখন এই প্রথাগত শিক্ষা ব্যবস্থার বা প্রথাগত মুখস্থ বিদ্যার এটার কি হবে? এটা কি আদৌ থাকবে? 30 সালের ওইদিকে এই প্রযুক্তিটি লঞ্চ হবে। অলরেডি একজনের মাথায় এই নিউরালিঙ্ক চিপ সফলভাবে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে এবং তিনি এই চিপটি ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল এগুলো নিয়ন্ত্রণ করছে এবং কি গেমও খেলতে পারছে। আমার মনে হয় কি জানেন, আগামী 8-10 বছরের মধ্যেই এই মুখস্থ নির্ভর শিক্ষা পদ্ধতির ধস নামবে, কারণ তখন তথ্য সরাসরি মানুষের নিউরনে থাকবে। তাই আমার মনে হয় এটা তো মাত্র শুরু। প্রযুক্তি যখন মানুষের মগজে ঢুকে যাবে তখন এই আজকের এই এক্সাম পদ্ধতির মাধ্যমে মেধা যাচাই করা এটা স্রেফ হাস্যকর মনে হবে। দেখুন, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভর থেকে সরিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং এই টাইপের এই পদ্ধতিটা নিয়ে আসা দরকার। তা না হলে প্রযুক্তির এই জোয়ারে আমরা কেবলই নকলবাজ শিক্ষক পাবো, আসল মেধাবী নয়। আর আমরা চাইলেও এই প্রযুক্তির জোয়ারটা আটকাইতে পারবো না, আমাদের এটার সাথেই চলতে হবে। আপনার কি মনে হয় নিউরালিঙ্ক প্রজেক্টে আসার পর কি আমাদের এই প্রথাগত পরীক্ষাটার কোনো প্রয়োজন থাকবে? তা কমেন্টে জানান এবং ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন যাতে সবাই আসন্ন চ্যালেঞ্জটা নিয়ে ভাবতে শুরু করে।